ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকাউট ইউনিভার্সিটিতে পড়ো এবং কলকাতা বা কলকাতার বাইরে যারা থাকো, ডিস্ট্রিক্টে যারা থাকো, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে উঠবে, এখন তোমরা ফার্স্ট সেমিস্টারে আছো, আমরা জানি এটা, এবং খুব বেশি হাতে সময় নেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস কিন্তু আমরা স্টার্ট করে দেবো, এবং সেটা নেক্সট ইয়ার থেকেই আমরা ভাবছি স্টার্ট করে দেবো। আমরা চেষ্টা করব পরীক্ষা হয়ে যাওয়ার পর পরীক্ষার তোমরা নোটিশটা পাবে। আমরা ফেব্রুয়ারি মার্চ মাস থেকে স্টার্ট করে দেওয়ার একটা প্ল্যান করছি। অবশ্যই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর। এটা আগে থেকে জানাচ্ছি এই কারণেই, কারণ বেশিরভাগ স্টুডেন্ট যোগাযোগ করে, তারা ওই মানে ভিডিওর দোহাই দেয় যে আমি তো এই আপনাদের নোটিফিকেশনটা, এই ভিডিওটা আমি এই দেখলাম। এটা একদিকে ঠিক, সে হয়তো আমাদের ইনফরমেশনটা জানে না, তাই এখন সে দেখতে পাচ্ছে, এটা ঠিকই। সেই কারণেই আমরা আগাম তোমাকে জানাচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমাদের পরীক্ষার কতদিন আগে তাহলে আমরা তোমাদের ইনফরমেশনটা দিচ্ছি, কারণ বেশিরভাগ স্টুডেন্ট এই কথাটাই বলে যে আমি তো এইমাত্র জানতে পারলাম আপনাদের এই নোটিশটা, এই ভিডিওটা দেখলাম। তো এটাতে তোমাদের সুবিধা হবে, তা কিছুটা সুবিধা হবে। আর সেকেন্ড সেমিস্টারে যে পেপার দুটো আছে, কম্পিউটার আর্কিটেকচার আর ডিসক্রিট ম্যাথামেটিক্স, এবার যদি তোমরা কেউ ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পাও, তাহলে তোমাদের সেটা আবার তোমাদের পেপার লোড বেড়ে যাবে, সেটা পরে আবার তোমাদের ক্লিয়ার করতে হবে। কেননা ফার্স্ট সেমিস্টারে অনেকেই ভাবছো যে ও কোনো ব্যাপার না, ও হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে, কোনো ব্যাপারই না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তোমরা যতটা সিরিয়াস ছিলে, বিসিএতে অতটা সিরিয়াস তোমরা হয়তো সব স্টুডেন্ট না, কিছু কিছু স্টুডেন্ট অবশ্যই সিরিয়াস, কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে 100% তোমরা যারা যারা পড়ছো সবাই তোমরা ওই হায়ার সেকেন্ডারি আর মাধ্যমিক পরীক্ষায় যতটা সিরিয়াসলি পড়তে, টিচারের কাছে যেতে, সেই সিরিয়াসনেসটা তোমাদের কতটা আছে বলে এটা আমরা মনে করি না। এবং এটা ভয় দেখানোরও কোনো ব্যাপার না। এবং আমাদের ইনস্টিটিউটে আমরা যথেষ্ট এখানে ধরে পড়াচ্ছি, এবং সেমিস্টারের রেজাল্টটা যাতে তোমাদের ভালো হয় এটাই আমাদের টার্গেট। এবং সিলেবাস যা আর সেমিস্টারের ডিউরেশন যা, তার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। একটা সেমিস্টারের সাবজেক্ট কিন্তু সেমিস্টারে যে সময়টা আমরা পাই তার মধ্যে কিন্তু কমপ্লিট করা সম্ভব হয় না, কারণ সেমিস্টারে আমরা খুব বেশি সময় পাই না। কম্পিউটার আর্কিটেকচার এই সাবজেক্টটা পুরোপুরি মানে ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্ট ঘোরতরভাবে লাগবে, এবং পুরোপুরি আর্কিটেকচার আছে। এবং অনেকেই মনে করে সাবজেক্টটা মুখস্থ, থিওরি। নো স্যার, এটা কিন্তু থিওরি না, এর মধ্যে অঙ্ক আছে, এর মধ্যে বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে, এবং অ্যালগোরিদম আছে। এখন সি প্রোগ্রামিং যদি তুমি ভালো করে না করো, কম্পিউটার আর্কিটেকচার তুমি বুঝতে পারবে না, এবং এর মধ্যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এরও পার্ট আছে। এবার ডিজিটাল ইলেকট্রনিক্স যদি তুমি ভালো করে না পড়ো, কম্পিউটার আর্কিটেকচার তুমি বুঝতে পারবে না। এরকমও আমাদের হয়েছে, আমরা বিগত দিনে দেখেছি ডিজিটাল ইলেকট্রনিক্সের বেশিরভাগ সার্কিট মানে সে কোনো লজিকই জানে না, সে বুলিয়ান অ্যালজেব্রা না পারে ঠিক করে সলভ করতে, কার্নাফ ম্যাপ ভালো করে সলভ করতে পারে না, ফ্লিপ ফ্লপ সম্বন্ধে জানে না, কম্বিনেশনাল সার্কিট ভালো করে সে করতে পারছে না। মানে তাদের কি হয়, কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে কিন্তু এইগুলোর ইমপ্লিমেন্টেশন আছে, তখন কম্পিউটার আর্কিটেকচারটা তাদের বুঝতে অসুবিধা হবে। তাই তোমাদের আগে থেকে বলছি এই কারণেই। আর ডিসক্রিট ম্যাথামেটিক্স তো ম্যাথামেটিক্সের সাবজেক্ট, এটা বলার কিছু নেই। ম্যাথামেটিক্স নিয়ে কিছু বলার নেই, যে ম্যাথামেটিক্স কি মুখস্থ করে তুমি লিখে আসবে, সেটা মনে হয় পসিবল না। তো সেই কারণেই বলছি, তোমরা যদি যোগাযোগ করতে চাও আর্লি আমাদের সঙ্গে যোগাযোগ করে তোমরা তোমাদের নামটা এন্ট্রি করতে পারো, আমরা কথা বলবো। স্ক্রলে আমাদের নাম্বার দেওয়া আছে। এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যা হয়েছে তোমরা পরীক্ষা দাও, যতটা হয়েছে সেটাই ভালো করে তোমরা পড়ে পরীক্ষা দাও। যদিও ফার্স্ট সেমিস্টারের যদি সিলেবাস ভালো করে তোমরা না পড়ো, এর এফেক্টটা বাকি সেমিস্টারে থাকবে, কিছু করার নেই, ওই ল্যাকিংটা কিন্তু থেকে যাবে। আর সি প্রোগ্রাম মনে করো না যে এখন কি সি প্রোগ্রামিং এ কি হবে, এখন তো পাইথন আছে আর অন্যান্য আরো ল্যাঙ্গুয়েজ আছে। সি প্রোগ্রাম না জানলে সেমিস্টারে যতগুলো সাবজেক্ট আছে সবার মধ্যে কিন্তু সি প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট কিন্তু ইনভলভ, এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখতে গেলেও তোমার সি প্রোগ্রামিং কাজে লাগবে। সবার থেকে ইম্পর্টেন্ট কথা হলো, ইন্টারভিউতে কিন্তু সি প্রোগ্রাম আজও তোমাকে জিজ্ঞেস করবে। সি প্রোগ্রাম এমন একটা প্রোগ্রামিং, এবং সি প্রোগ্রামিং এর যা সিলেবাস, তোমরা বিসিএ ফার্স্ট সেমিস্টারে যে টাইমটা পাবে,
তার মধ্যে পুরো কমপ্লিট করাটা কিন্তু সম্ভব হয় না। তোমরা এবার দেখো যেটুকু হাতে সময় আছে ফার্স্ট সেমিস্টারটা দাও, এবং পরীক্ষা দেওয়ার পর যদি টিউশন নিতে চাও, অনলাইন টিউশন আমরা প্রোভাইড করি, তোমরা এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং আমাদের পুরোপুরি মান্থলি ফিস সিস্টেমে কিন্তু ক্লাস হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।